আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব ওযুর বিষয় নিয়ে। ওযুর উপকারিতা সম্পর্কে যতগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়, ওযুর উপকারিতা সেই সম্পর্কে আলোচনা করব। সহিহুল বিহারি এই কিতাব থেকে যতগুলো হাদিস আনা হয়েছে আমি সেই অনুযায়ী আপনাদের কাছে আলোচনা করে প্রত্যেককে বলবো যে ওযুর A to Z হাদিসের আলোকে আলোচনা এবং মাসলা মাসাইল থেকে আলোচনা করা হবে ওযুর বিষয় নিয়ে। প্রত্যেককে বলে ভিডিওটা দেখবেন এবং শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। প্রথমে যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা নামাজ কবুল করেন না, আর খিয়ানতকৃত হারাম পন্থায় উপার্জিত মালের সাদকা দান খায়রাত কবুল করে না। এখানে মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইবনে মাজার মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা সহিহ বলেছেন। দ্বিতীয় নম্বর, যে ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করেন না, খিয়ানতকৃত হারাম পন্থায় উপার্জিত মালের সাদকা দান খায়রাত কবুল করেন না। এখানে তিবারানি হাদিসের মধ্যে একটা পাওয়া যায়। হযরতে উসামা ইবনে উমাইর হুজাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না, আর হারাম মালের দ্বারা কৃত সাদকা কবুল করে না। মুসনাদে আহমদের মধ্যে, সহিহ ইবনে মাজার মধ্যে পাওয়া যায়, আবু দাউদ শরীফ, সহিহ ইবনে হিব্বান, তাবারানি শরীফ মওজুউস সাগীর এবং আবু দাউদ শরীফের মধ্যেও হাদিসটা পাওয়া যায়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজের চাবি হলো ওযু, আর জান্নাতের চাবি হলো নামাজ। হাদিসের মধ্যে মুসনাদের মধ্যে হাদিসটা এসেছে। শুধু তাই নয়, এখানে বলা হয়েছে খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা নামাজ কবুল করে না, আর হারাম মালের দ্বারা কৃত সাদকা কবুল করে না। তাই এখানে এই হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। এবং শুধু তাই নয়, যে এখানে আরও বলা হয়েছে যে হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া তার পিতা সম্মানিত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা হলো সালাতের নামাজের চাবি, আর তাকবীর হলো হারামকারীদের, সালাম হলো হালালকারী, আর তাকবীরের তাহারিমা সালাতের বাইরে হালাল কার্য হারাম করে দেয়। তাই সালাতের মধ্যকার হারাম কাজ হালাল করে দেয়। ইমাম আহমদ, সহিহ ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ এবং এই সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসটা তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এখানে আরও বলা হয়েছে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের কারো ওযু ভঙ্গ হলে তার নামাজ পুনরায় ওযু পবিত্র হাসিল না করা পর্যন্ত কবুল হয় না। এবং শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা তোমাদের এমন কোনো লোককে নামাজ কবুল করেন না যা ওযু নষ্ট হওয়ার পরেও যে পর্যন্ত সে পুনরায় ওযু না করে। হাদিস বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম, আবু দাউদ শরীফের, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, যে হযরতে ঈসা ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে তিনি বর্ণনা করেছে একদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে আরোহণ করেন। তিনি আল্লাহ হামদ ও সানা আদায়ের পর ইরশাদ করে যে মানুষ সম্প্রদায় অজুবিহীন কোনো সালাত মানে নামাজ নেই, আর অজু নেই, অজু আরম্ভ আল্লাহ তাআলার নাম উল্লেখ করা হয়নি, সাবধান, মানে যে ব্যক্তি আমার এই প্রতি বিশ্বাস হয়নি সে আল্লাহর প্রতি বিশ্বাস হবে না। তাই আনসারী সাহাবাগণের অধিকার সম্পূর্ণ সচেতন হয়নি, আমার প্রতি বিশ্বাস হবে না। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। এবং শুধু তাই নয়, যে হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির সালাত নামাজ নেই যার অজু নেই, আর এই ব্যক্তি অজু হবে না যার অজুর আরম্ভ আল্লাহর নাম শুরু করেনি। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা পাওয়া যায়। এবং হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যার অজু নেই তার সালাত নামাজ নেই, আর এই ব্যক্তি অজু হবে না যার অজুর মানে শুরু করা আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়নি। আর আমার প্রতি ঈমান বিশ্বাস হবে না সে আল্লাহর প্রতি ঈমানদার বিশ্বাস হবে না। তাই যে আনসারী সাহাবাগণ ভালোবাসবে না আর সে আমার প্রতি ঈমানদার বিশ্বাস হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কটা হাদিসের মধ্যে এখানে বর্ণনা পাওয়া গেল সেখানে মানে কি বোঝা যাচ্ছে, একটা কথাই যে অজু মানে যতক্ষণ না অজু না করবে তার নামাজ হবে না, আর অজু যদি ভেঙে যায়, নামাজ যদি আদায় যদি করতে যায়, অজু না করে নামাজ পড়লে তার নামাজ হবে না। এবং আরেকটা দেখলাম যে হারাম মাল যদি দান সাদকা করে সেটাও আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমাদের এখানে অজুটা মানে কি করা লাগবে, অজু না করলে কখনোই মানে কি তার নামাজ হবে না, আর অজু করা প্রথমেই আল্লাহর নাম না নিলে তার অজু হবে না। আমরা এখানে হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে অজুর উপকারিতা, যে অজুর উপকারিতা সম্পর্কে আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের প্রত্যেকে আমরা যখন নামাজ পড়তে যাই, নতুন নামাজ পড়তে গেলে আমাদের প্রত্যেকের যে মানে কি অজুর প্রথমে আল্লাহর নাম শুরু করে অজুর যে নিয়ম কারণগুলো এইগুলো প্রত্যেকটা আমাদের জানা প্রয়োজন। তাই আমরা অনেকে দেখি দীর্ঘদিন মানুষ নামাজ পড়ে সঠিকভাবে অজু করতে পারে না। তাই প্রত্যেককে বলবো যে হাদিসের আলোকে এবং ফিকহ কিতাবের আলোকে মাসলা মাসাইল মানে কি সম্পর্কে আলোচনা অবশ্যই মানে ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা করা হবে। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন এবং প্রত্যেকের ভিডিওগুলো দেখবেন। বাংলা পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী মাসলা মাসাইলও আলোচনা করা হবে।